গণতন্ত্রের মডেল হলো ভাঙড়, গণতন্ত্র রক্ষার মডেল হলো ভাঙড়। কতগুলি এসছে, মৌখালি থেকে আমাকে ফোন আসে, ক্যানিং থেকে আমার কাছে ফোন আসে, আমার কাছে মঠের দিঘিতে ফোন আসে, 18 বেকি সরবেরিয়ার ফোন আসে। কত বন্দুক এসছিল ভাঙড় থানা পিছনে, দেখেননি ভাঙড় থানা? আপনারা ভাঙড়বাসীকে বাঁচান। ভাঙড় অন্যরকম চায়, ভাঙড় চায় লুটেদের উচ্ছেদ করতে, ভাঙড় চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। বাদল জমাদারকে আমি দেখেছি, তারপরে দেখছি নওশাদ সিদ্দিক জনপ্রিয় এমএলএ হবেই ভাঙড়ে, আমি এই মঞ্চেই বলে গেছিলাম। তাই আমি অনুরোধ করব বন্ধুগণ, ভাঙড়কে বাঁচান। আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমরা বয়স হচ্ছি, আমরা অনেক দিন লড়েছি। আমি যুবকদের কাছে বলবো, আইএসএফ এর যুবকদের কাছে বলবো, সিপিএম এর যুবকদের কাছে বলবো, এমনি সাধারণ যুবকদের কাছে বলবো, রাজনীতি করে না এই যুবকদের কাছে বলবো, ভাঙড়কে বাঁচান, ভাঙড়কে রক্ষা করুন। ভাঙড়ে যাতে সবাই মুখের স্বাধীনতা পায়। ভাঙড়ে যেটা হচ্ছে গণতন্ত্রের লড়াই হচ্ছে। এখানকার বড়বাবু আর ওপারের বড়বাবু, এদের কাজ হলো ভোটার লিস্ট ধরে কোনো ঘটনা ঘটলে যারা যারা আইএসএফ এর এবং বাম কর্মী কাজ করছে তাদের নামে মিথ্যে মামলা দাও। আমি এপারের বড়বাবু আর ওপারের বড়বাবু তাদের কাছে বলতে চাই, চাকরি করছেন, এই কাশীপুর থানার সবাই এটা পছন্দ করছেন আমি জানি। অনেকে বলেন আমরা হুকুমের দাস, আর কিছু আছে পয়সা খাচ্ছে, প্রজেক্টের পয়সা খাচ্ছে, বিভিন্ন জায়গার পয়সা খাচ্ছে, তৃণমূলের দালালি করছে, তারাই কাজ করে বেড়াচ্ছে। এত সত্ত্বেও মানব অধিকার কাকে বলে, গণতন্ত্র রক্ষার লড়াই কাকে বলে? আমি এসপি পুষ্পা, আমি ডিআইজি অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, এত লাশ, এত পুলিশি নির্যাতন, এত খুন, ভাঙড়ে এসে বিভিন্ন জায়গার দুর্বৃত্তরা এখানে হানাহানি করলো, প্রমাণ দেখা দিল। হাটগাছা থেকে ছেলে এসছে, বলছে ভাঙড়ের লোক ভালো, তাকে ছেড়ে দিয়েছে। সে বলছে আমাকে, আমি নাম করছি না, অমুক নেতা এনেছে টাকার বিনিময়ে। হাটগাছার ছেলে এখানে এসছে, তাকে ভাঙড়ের লোক এত ভালো, তাকে ছেড়ে দিয়েছে, কোনো আঘাত করেনি। সে বলছে আমি 5,000 টাকার বিনিময়ে এসছি গুলি করব বলে। সেই বাড়িতে সাংবাদিক গেছে, তার মা, তার বোন আর তার মেয়ে আর তার স্ত্রী বলছে আমরা গরিব, বলছে 2 ঘন্টার জন্য খেপ খেলতে চলো, গুলি চালাবি। ধরা পড়ে গেছে এবিপি আনন্দর ক্যামেরায়। আমি একটা কথাই পুলিশ প্রশাসনকে বলতে চাই, জাগ্রত জনতা ভাঙড়ের দেখেছেন এত অত্যাচার করছেন, তবুও মানুষ কিভাবে ফুরে এসছে। আমি ভাঙড়ের মানুষকে সালাম জানাই, আমি ভাঙড়ের মানুষকে অভিনন্দন জানাই। আমি তাদের কাছে এই 46 বছর রাজনীতি করছি ভাঙড়ে, আমি তাদের কাছে আমি চিরদিন মাথা নিচু করে থাকব। আপনারা কি গণতন্ত্রের লড়াই করেছেন? গণতন্ত্রের মডেল হলো ভাঙড়, গণতন্ত্র রক্ষার মডেল হলো ভাঙড়। কতগুলি এসছে, মৌখালি থেকে আমাকে ফোন আসে, ক্যানিং থেকে আমার কাছে ফোন আসে, আমার কাছে মঠের দিঘিতে ফোন আসে, 18 বেকি সরবেরিয়ার ফোন আসে। কত বন্দুক এসছিল ভাঙড় থানা পিছনে, দেখেননি ভাঙড় থানা? ওখানে বন্দুক, ওখানে মাস্কেট, ওখানে রাইফেল। তাদের কাজ ছিল 3টে অবধি নমিনেশন, হুইচাল মেরেছে, নমিনেশন হয়ে গেছে, আর পুলিশ ঠেকিয়ে রেখেছে আইএসএফ এর কর্মীদের, বাম কর্মীদের, যাতে নমিনেশন 3টে অবধি আটকানো যায়। পুলিশ ঠেকাচ্ছে আর গুন্ডারা বোমা মারছে। এইটাই তো ভাঙড় হলো।
এ তো সবাই জানে, এ তো ভাঙড়বাসী সবাই জানে। জানে না সবাই? হ্যাঁ বলুন না, জানে? ওসি জানে না, ওরাই তো করেছে। ওই ভিডিও ভদ্রলোককে কাল আমি ফোন করেছিলাম, রাত 12টার সময় নোটিশ যাচ্ছে। কি নোটিশ? ওই 82 জনের নোটিশ যাচ্ছে রাত 12টার সময় পুলিশ নিয়ে। বলে পুলিশ নিয়ে নোটিশ যাবে কেন? ভিডিও দেবে নোটিশ, তা পুলিশ যাবে কেন 12টার সময়? আমি তখন একটু ভুল করে বলে ফেলেছি, আমার সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কথা হয়েছে। তার দেখি 2 মিনিট পরই ও ভিডিও ফোন করে বলছে, না না আমি নোটিশ এখন বন্ধ করছি, ওই সূর্যালোকে দেব। তাই বিকাশ ভট্টাচার্য যেখানে আছেন, ভাঙড়ের মানুষকে বাঁচাতে হবে। এরা লড়তে জানে, এরা গণতন্ত্র রক্ষা করতে জানে। বিকাশ বাবুদের মতো হাইকোর্টের যারা আছেন তাদের কাছে আমরা করজোড়ে অনুরোধ করব, আপনারা ভাঙড়বাসীকে বাঁচান। ভাঙড় অন্যরকম চায়, ভাঙড় চায় লুটেদের উচ্ছেদ করতে, ভাঙড় চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে। ওরা মনে করছে পুলিশ নিয়ে থাকবে। 3 বার কিন্তু ঝাপটা খেয়েছে। 21 তারিখে নওশাদ সিদ্দিকীতে মারতে গেছিল, হাতিশালায় ঝাপটা খেয়েছে, লেজ তুলে পালিয়েছে। হ্যাঁ কি না? আর একটা ঝাপটা গেল 13 তারিখ, বন্দুক দেখিয়ে ঢুকতে দেবে না, সেদিনও একটু তাড়া খেয়েছে, জনগণের তাড়া। হ্যাঁ কি না? আর 15 তারিখ জনগণের চাপ, সেই চাপে খাল ছাত্রে পালিয়েছে। তাহলে এরা কারা করলো? জনগণ। শুধু আইন দিয়ে জেলে ঢুকিয়ে, বারাইপুর জেলে এখন 500 লোক আছে, তার মধ্যে 450 কাশীপুর আর ভাঙড়ের। তারা ফিরে এসে কেউ সারেন্ডার করেনি, তারা মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। আমি কাল একজন অফিসারকে বলছিলাম, পুলিশ অফিসারকে, নওশাদ সিদ্দিকীকে ধরলে ওনার ওজন বাড়লো না কমলো? হ্যাঁ, ওনার ওজন বাড়লো না কমলো? আগে চিনতো ভাঙড়, এখন চিনছে বিশ্ব, এখন চিনছে ভারতবর্ষ সবাই। জেলে ঢোকালো কেন? ওরা জানে, মমতা ব্যানার্জি জানে, তৃণমূলের বিক্ষুব্ধ কেউ হলে তাকে একটু গাঁজা কেস দিয়ে দাও, সে মোটামুটি মাথা নিচু করে বলবে। ওই 2 দিন আগে বিক্ষুব্ধ হয়েছিল ওই গাজীপুরের ছেলেটি, এখন তাকে যখন বলছে বেশি পাকামো করলে তাকে গাঁজা কেসে ঢুকিয়ে দেবো, সে এখানকার প্রতিষ্ঠা, আর সে দল ছুট একটা লোকের কাছে এসে মাথা নিচু করে বলছে, দাদা তোমার আমি হলুম হনুমান ভক্ত। এদেরই তাই হবে। ওরা ভেবেছিল নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করবো, তারপর ওকে চাপে রাখবো, চাপে রেখে বাইরনের মতো তৃণমূলে যাবো। কিন্তু আমি বলেছি, এই মঞ্চেই বলেছিলাম, বাদল জমাদারকে আমি দেখেছি, তারপরে দেখছি নওশাদ সিদ্দিক জনপ্রিয় এমএলএ হবেই ভাঙড়ে, আমি এই মঞ্চেই বলে গেছিলাম। তাই আমি অনুরোধ করব, বন্ধুগণ, ভাঙড়কে বাঁচান। আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমরা বয়স হচ্ছি, আমরা অনেক দিন লড়েছি। আমি যুবকদের কাছে বলবো, আইএসএফ এর যুবকদের কাছে বলবো, সিপিএম এর যুবকদের কাছে বলবো, এমনি সাধারণ যুবকদের কাছে বলবো, রাজনীতি করে না এই যুবকদের কাছে বলবো, ভাঙড়কে বাঁচান, ভাঙড়কে রক্ষা করুন। ভাঙড়ে যাতে সবাই মুখের স্বাধীনতা পায়। ভাঙড়ে যেটা হচ্ছে গণতন্ত্রের লড়াই হচ্ছে, কিছু কোর্টে ঝুটোপাটা হচ্ছে, বিকাশ দাবার কাল দেখবেন ওই নমিনেশন নিয়ে। কিন্তু অত লড়াই করে খুন হয়ে যেটুকু রক্ষা করেছেন সেইটাকে জেতান, যেটুকু রক্ষা করেছেন সেইটাকে জেতান। যদি আপনারা ভোগালীর লোক জেলা পরিষদকে ভালো করে জেতাতে পারেন, তাহলে এই প্রশ্ন ভারতবর্ষে রটে যাবে। চক্রান্ত করেও, কায়দা করেও, নমিনেশন উইথড্র করেও জেলা পরিষদকে হারাতে পারেনি। ভাইজানের জেলা পরিষদ জিতেছে। জেলা পরিষদে যদি ভালোভাবে জেতাতে পারেন, সেইটাই রাজনৈতিক জয় হবে। মনে রাখবেন, এই কোর্টের লড়াই, ভারতবর্ষের কোর্টের লড়াই মানে দীর্ঘস্থায়ী লড়াই, একদিনে হয় না। কিন্তু যেটুকু আপনি আঁচড়ে কামড়ে পেয়েছেন কষ্ট করে, মহিউদ্দিনের রক্তের বিনিময়, সেইটুকু আপনার রক্ষা করতে হবে। করবেন তো আপনারা?
যেটুকু আছে সেইটুকু রক্ষা করবেন তো? করিমুল্লাহর বউকে ভোট দেবেন তো? আইনুরের মতো সংগ্রামী যুবককে ভোট দেবেন? বামপন্থী আইএসএফ এর সমর্থিত বামপন্থী যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাকে ভোট দেবেন? যারা আজকে পঞ্চায়েতে যেটুকু আমরা টিকে আছি জিতিয়ে আনবেন, ওইটা যদি আমরা সব জিতিয়ে আনতে পারি তাহলে ভাঙড় এই ওসি বিডিও পুষ্পা বিভিন্নর মাধ্যমে যে গণতন্ত্র হারানো হয়েছে মানুষকে আমরা জবাব দিতে পারবো। যেটুকু পেয়েছি সেটুকুই আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আমি আশা করি আপনারা সবাই বিকাশ দে এবং ভাইজানের কথা শুনবেন, তাদের নির্দেশ মানবেন। কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা করবেন না। ও আমি টিভি রাখা বন্ধ করে দিয়েছি। ও টিভিতে ওসব দেখে লাভ নেই। প্রহসন হবে ভোটে। যতক্ষণ জীবন থাকবে কেউ মরবেন না, যতক্ষণ প্রাণটা বাঁচিয়ে রাখবেন, যতক্ষণ থাকবেন গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করবেন, জোটবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করবেন, যাতে বুথ দখল না করতে পারে চেষ্টা করবেন। 500 লোক যদি থাকেন তাহলে যতই বন্দুকধারী আসুক তারা কুকুরের মতো পালিয়ে যাবে, ভাঙড় যেটা দেখিয়ে দিয়েছে। তাই সেইভাবেই ভোটের কটা দিন দেখুন। সবাইকে আদাব জানিয়ে, নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। গণতান্ত্রিক লড়াইয়ের শেষ কথা বলে জনগণ, আজকে ভাঙড় তার প্রমাণ দিচ্ছে। এখন বক্তৃতা দেবেন